ডাইডাউট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চাকরির মতো আরেকটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা কিন্তু তার যে মেমো নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাড্রেসের নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ 50টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে ক্লারিক্যাল ক্যাডার পদে নিয়োগ হতে চলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে। কেমন? তো 50টি শূন্য পদে এখানে তোমাদের রিজার্ভেশন অনুযায়ী রয়েছে ইউআরদের জন্য 25টি, ওবিসি এ বিদের জন্য 5টি করে, এবং এসসিদের জন্য 10টি এবং এসটিদের জন্য 5টি। তো এই কিন্তু ভ্যাকেন্সি, যে 50টি ভ্যাকেন্সি তোমাদের নিয়োগ করা হবে। এবং এই ক্লারিক্যাল ক্যাডার পদের ক্ষেত্রে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউনিভার্সিটি বাই দ্য ইউজিসি উইথ 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি। অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে তোমাদের 50% মার্কস থাকতে হবে এবং সাথে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে, অথবা গ্র্যাজুয়েটের কোনো ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন তোমাদের দিয়ে থাকতে হবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ, দিস ইজ নোট দ্যাট বিটেক অর এমটেক ফ্রম এনি ইনস্টিটিউশন অ্যাক্রিডিটেড বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন উইল গেট প্রিফারেন্স। যারা বিটেক ক্যান্ডিডেট রয়েছে অথবা দেখতে পাচ্ছ এমটেক ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে অনেকটাই প্রিফারেন্স পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস আউট রয়েছে ক্যান্ডিডেট, জেনারেল স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন পাস আউট এবং সাথে তোমাদের এইচএস যদি 50% মার্কস থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যারা বিটেক ক্যান্ডিডেট আছে, এমটেক ক্যান্ডিডেট, তারা কিন্তু এখানে অনেকটাই প্রিফারেন্স পেয়ে যাবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন, তোমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউশন শ্যাল বি ফর এ ডিউরেশন অফ 6 মান্থ। 6 মান্থে তোমাদের কিন্তু ডিপ্লোমা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর। কেমন? তো গ্র্যাজুয়েশনের সাথে তোমার যদি ডিপ্লোমা কোর্স থেকে থাকে 6 মাসের কম্পিউটারের উপর, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। অথবা যারা বিটেক বা এমটেক ক্যান্ডিডেট, তারা কিন্তু অনেকটাই ছাড় পেয়ে যায়। এবং স্যালারি কিন্তু দেখতে পাচ্ছ ইমুলমেন্ট অ্যাট দ্য ইনিশিয়াল অফ দ্য পে দেখতে পাচ্ছ 38,513 টাকা স্যালারি কিন্তু থাকছে এই পোস্টের ক্ষেত্রে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে আবেদন রয়েছে দেখতে পাচ্ছ, বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড টু বি সাবমিটেড অনলাইন। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা ক্যান্ডিডেটটাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন অবশ্যই দেখতে হবে www.webcsc.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এবং আবেদন অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 11/3/2024 থেকে শুরু হয়ে গেছে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 10/4/2024 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। কেমন? তো 10 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে 10 এপ্রিল। তোমরা আবেদন করতে পারো। আবেদন করার লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং বলা হচ্ছে দেখতেছো এনবিতে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ অবটেইন রিকুইসাইড ডিগ্রি। অবশ্যই তোমাদের কিন্তু রিকুইসাইড ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউজিসি অথবা রিকগনাইজড ইউনিভার্সিটি অন অর বিফোর দ্য ডেট অফ সাবমিটিং অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই তোমাদের এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে। ইন কেস অফ টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ এনমারেটেড ইন দ্য পয়েন্ট নাম্বার 1 দ্য মিনিমাম কোয়ালিফিকেশন। অবশ্যই মিনিমাম কোয়ালিফিকেশন তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা এমটেক বা বিটেক থাকতে হবে। কোর্স মাস্ট বি অ্যাক্রিডিটেড বাই, যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে এআইসিটির অ্যাপ্রুভ তোমাদের থাকতে হবে। কেমন? অথবা ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে থাকতে হবে। Now an applicant shall have to ability to read, write and speak in Bengali। অবশ্যই কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে। এবং নেপালি ক্যান্ডিডেটরা কিন্তু তারা এখানে আবেদন করতে হবে লিখতে পড়তে বলতে না জানলে বেঙ্গলিতে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে বলা হয়েছে যে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিজ মেনটেন বাই দ্য রেসপেক্টিভ কোঅপারেটিভ ইনস্টিটিউশনের দ্বারা কিন্তু এখানে রিজার্ভেশন রয়েছে। এজ লিমিট এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে এস অন দেখতে পাচ্ছ 1/1/2024 তারিখে তোমাদের কিন্তু এজ লিমিটটি এখানে কাউন্ট করা হবে। লোয়ার এজ লিমিট রয়েছে 18 বছর আনরিজার্ভদের জন্য এবং সমস্ত পোস্ট ক্যাটাগরির জন্য। এবং আপার এজ লিমিট দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যান্ডিডেটরা এখানে 40 বছর হলে আবেদন করতে পারবে। এসসিরা 45, এসটিরাও 45, ওবিসিরাও 45 এবং ওবিসি বিরাও 45। তো শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেটটা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে 18 থেকে, এবং বাকি সমস্ত ক্যান্ডিডেট 18 থেকে 45 বছর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করবে? আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে। ইন অর্ডার টু অ্যাপ্লাই অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রোভাইড ওয়ান ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অবশ্যই তোমাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস থাকতে হবে ফর রিসিভিং কমিউনিকেশন ফ্রম দ্য কমিশন। রিসিভিং সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য ইমেলটি তোমাদের থাকতে হবে। অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ হিজ হার পার্সোনাল একাডেমিক টেকনিক্যাল এবং কম্পিউটার ডিটেলস ট্রুলি তোমাদের থাকতে হবে কারেক্টলি অ্যাজ রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিক্যান্ট উইল বি রিকোয়ার্ড টু স্ক্যান অ্যান্ড আপলোড। অবশ্যই কিন্তু স্ক্যান করে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে তার দেখতে পাচ্ছ লিস্ট রয়েছে এখানে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন তোমাদের আপলোড করতে হবে। অ্যাডমিট কার্ড তোমাদের আপলোড করতে হবে মাধ্যমিকের।
অথবা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিশনের কাস্ট সার্টিফিকেট যে থেকে থাকে আবেদন করলে তোমাদের আপলোড করতে হবে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার সময় এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে। কেমন? অ্যাপ্লিকেশন উইল বি ডিমিড to have been successfully submitted only after successful payment correction and exact amount given below please table 2 and 3। তো তোমাদের অ্যাপ্লিকেশন অবশ্যই কিন্তু তোমার সাবমিট হবে যখন তোমরা পেমেন্টটি সাবমিট করবে, অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশনটি ফুলফিল হয়ে যাবে। এবং এই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে, জেনারেটেড সুন আফটার দ্য এন্টারিং দ্য অল ডাটা রিলেটিং দ্য পার্সোনাল ডিটেল আস্ক ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিক্যান্ট আর অ্যাডভাইস টু নোট দ্য প্রিজার্ভ দ্য রেজিস্ট্রেশন নাম্বার। অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা নোট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। After successful of payment, transaction ID will generated which shall also be sent to the said mail address। তোমাদের মেল অ্যাড্রেস অবশ্যই পেয়ে যাবে। This transaction ID will be treated as proof of transaction made। অবশ্যই কিন্তু এই ট্রানজাকশন আইডি তোমরা নোট করে রেখে দেবে। এই ট্রানজাকশন আইডি দ্বারা তোমাদের কিন্তু এখানে ট্রিট করা হবে যে তোমাদের ট্রানজাকশনটি হয়েছে। আফটার সাকসেসফুল অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সফট ভার্সন অর্থাৎ ফিল আপ অ্যাপ্লিকেশন অর্থাৎ ফিল আপ করা সফট কপিটি তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাবে জেনারেট হবে, এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটি অবশ্যই তোমাদের কিন্তু সেভ করে রেখে দেবে অর্থাৎ ডাউনলোড করে তোমাদের প্রিন্ট আউট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। ইফ এনি অ্যাপ্লিক্যান্ট সাবমিট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন, এক বা একের বেশি যদি অ্যাপ্লিকেশন করো, অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড লাস্ট উইল বি কনসিডার্ড বাই দ্য কমিশন। লাস্ট অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদেরকে কনসিডার করা হবে। অ্যান্ড আদার অ্যাপ্লিকেশন উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল করে দেওয়া হবে। নো রিফান্ড, তোমরা কিন্তু কোনো রকম রিফান্ড পাবে না অ্যাপ্লিকেশন করার পর, এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু পে এক্সামিনেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে, এবং প্রসেসিং ফি তোমাদের পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ। আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু টোটাল দেখতে পাচ্ছ 650 টাকা ফি পেমেন্ট করতে হবে। 400 টাকা এক্সামিনেশন ফি এবং 250 টাকা প্রসেসিং ফি, 650 টাকা তোমার ফি পেমেন্ট করতে হবে। ওবিসি বি এ বি ক্যান্ডিডেটরা দেখতে পাচ্ছ 650 টাকা ফি পেমেন্ট করতে হবে। এসসি ক্যান্ডিডেটরা 250 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং এসটি ক্যান্ডিডেটদের 250 টাকা পেমেন্ট করতে হবে। তো এই কিন্তু ছিল তোমাদের ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তো যারা ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের ফিটি কিন্তু এখান থেকে তোমরা দেখে নেবে, এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেট আর এক্সাম্পটেড ফ্রম পেইং দ্য এক্সামিনেশন ফি। এসসি এসটি ক্যান্ডিডেট অফ আদার স্টেট উইল গেট নো এক্সামিনেশন ফি ইন, অর্থাৎ আদার স্টেটের যারা ক্যান্ডিডেট এসেছে তারা কিন্তু এখানে জেনারেল ভাবে ট্রিট করা হবে, এবং তাদের কিন্তু পুরোপুরি 650 টাকা ফি পেমেন্ট করতে হবে বলা হচ্ছে। মেথড অফ দেখতে পাচ্ছ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে। প্লিজ রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি অ্যান্ড বিফোর দ্য সাবমিশন করার অবশ্যই তোমাকে কেয়ারফুলি এখানে কিন্তু পড়ে নিতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন থ্রু কমিশন ওয়েবসাইটে যাবে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। মাস্ট প্রোভাইড বেসিক ইনফরমেশন রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আপলোড স্ক্যান কপি অফ ফলোয়িং। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 50 কেবির মধ্যে, সিগনেচারও 50 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাটে, লেফট থাম ইমপ্রেশন 50 কেবির মধ্যে, অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 10 স্ট্যান্ডার্ডে 2 এমবির মধ্যে, এবং কাস্ট সার্টিফিকেটও 2 এমবির মধ্যে, ডোমিসাইল সার্টিফিকেট, আধার কার্ড অথবা রেশন কার্ড, ভোটার কার্ড আপলোড করতে হবে 2 এমবির মধ্যে। মুড অফ অনলাইন পেমেন্ট দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে করতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এবং বলা হচ্ছে সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন শেল টেক প্লেস অনলি ইফ পেমেন্ট ইজ এক্সটেড অ্যামাউন্ট অ্যাজ গিভেন অ্যাবাভ ইজ সাকসেসফুলি মেড। এক্সামিনেশন ফি, প্রসেসিং ফি আর নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টেন্সেস অ্যান্ড ইন এনি কেস। অর্থাৎ একবার এক্সামিনেশন ফি তোমরা পেমেন্ট করার পর তোমরা কিন্তু সেই এক্সামিনেশন ফিটি তোমরা রিফান্ড পাবে না, এখানে বলে দেওয়া হচ্ছে। তো এইভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। প্রসিডিওর বলা হচ্ছে, সিলেকশন প্রসিডিওর তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। স্টেজ 1-এ তোমাদের কিন্তু প্রথমত বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার অনলাইন এক্সাম। তোমাদের কিন্তু প্রথমত অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে, হুইচ উইল কনসিস্ট ওয়ান অফ দ্য পেপার, একটি পেপারেই তোমাদের কিন্তু অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে। 150 নম্বরের কোশ্চেন্স থাকবে, এমসিকিউ টাইপ দেখতে পাচ্ছ কোশ্চেন। 5টি সাবজেক্টের উপর তোমাদের কোশ্চেন থাকবে। প্রথমত তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে, এরপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ থাকবে এবং বেঙ্গলি থাকবে। তো এই 5টি সাবজেক্টের উপর তোমাদের কিন্তু কোশ্চেন্স হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। 4টি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু একটি করে মার্কস তোমাদের এখানে কেটে নেওয়া হবে। এবং সময় দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু এক্সামিনেশন সময় তোমার 2 আওয়ার্স পেয়ে যাবে। এবং রিফার্ড আপলোড সিলেবাস, এবং আপলোড কিন্তু তোমাদের করা হবে সিলেবাস পরবর্তীতে তোমাদের আপলোড করে দেওয়া হবে। বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ, এক্সামিনেশন ক্লিয়ার করার পর তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে ভাইভা ভয়েস অন দ্য বেস অফ মার্কস অবটেন ইন দ্য অনলাইন সিবিটি কম্পিউটার বেসড টেস্টে। অর্থাৎ সিবিটি বেসড কম্পিউটার বেসডে তোমাদের এক্সামিনেশন কোয়ালিফাই করার পরে তোমাদের অনলাইন ইন্টারভিউ
ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু ডাকা হবে বলা হচ্ছে। স্টেজ 2 তে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট। এরপর তোমাদের কিন্তু ইন্টারভিউর পর প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে। ইন বেসিক কম্পিউটার নলেজ তোমাদের চেক করা হবে 50 মার্কসের মধ্যে, দেখতে পাচ্ছ। অ্যান্ড কোয়ালিফাইং নেচার, এটি একটি কোয়ালিফাইং নেচারে তোমাদের এটি কিন্তু নেওয়া হবে। বি এরপর তোমাদের বলেছে ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ ভায়া ভয়েস 15 মার্কস অ্যাজ পার দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ দ্য রেজাল্ট অফ অনলাইন সিবিটি। অনলাইন সিবিটির পর তোমাদের এরপর তোমাদের কিন্তু অনলাইন দেখতে পাচ্ছ সিবিটি হওয়ার পরে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এইভাবে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে এবং ভেরিফিকেশন ও টেস্টিমোনিয়াল দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে ক্যান্ডিডেট প্রফেশনালি লিস্টেড ইন্টারভিউ ভায়া ভয়েস টেস্ট অন দ্য বেসিক মার্কস অবটেন ইন দ্য অনলাইন টেস্ট হ্যাভ টু প্রডিউস বিফোর কমিশন অল অরিজিনাল। ইন্টারভিউর আগে অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি দেখতে পাচ্ছ অরিজিনালি তোমাদের সাবমিট করতে হবে। টোটাল মার্কস ফর প্রিপেয়ারিং দ্য ফাইনাল মেরিট লিস্ট, টোটাল মার্কস উইল বি ক্যালকুলেটিং বাই অ্যাডিং মার্কস অবটেন ইন অনলাইন সিবিটি, অর্থাৎ অনলাইন সিবিটিতে তোমাদের কত মার্কস পাবে এবং মার্কস অবটেন ইন ইন্টারভিউ অর্থাৎ ভাইভা ভয়েস, এই দুটি মিলিয়েই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে বলা হচ্ছে। রিকমেন্ডেশন বলা হচ্ছে দ্য ফার্স্ট লিস্ট অফ ক্যান্ডিডেট ফর রিকমেন্ডেশন উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ মেরিট প্যানেল। A panel will be prepared with the remaining candidate on the basis of merit. The seat panel shall remain valid for 1 বছর। 1 বছরের জন্য তোমাদের সেই প্যানেলটি কিন্তু ভ্যালিডই থাকবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে দেখতে পাচ্ছ এখানে, এবং বলা হচ্ছে এখানে এক্সামিনেশন রিলেটেড কিছু ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই পুরোপুরি নোটিশটি একবার ভালোভাবে দেখে নেবে, দেখে নেওয়ার পর তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবে। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটিতেও লাইক করবে, আর চ্যানেলটিও তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।